শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 11তম অধ্যায়ের 12তম শ্লোক। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা যোদিভাঃ সদৃশি সা সাদ্য ভাসস্তস্য মহাত্মনঃ। আকাশে যদি একই সঙ্গে সহস্র সূর্য উদিত হয় তাহলেও হয়তো সেই সবগুলির প্রভা একত্রে এই মহাত্মার বিরাট রূপ পরমাত্মার প্রভাব সমকক্ষ হতে পারে না। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা যোদিভাঃ সদৃশি সা সাদ্য ভাসস্তস্য মহাত্মনঃ। আকাশে উদিত সহস্র তারকারাজি মিলিত হয়েও যেমন এক চন্দ্রের প্রভাব সমান হয় না এবং সহস্র চন্দ্র মিলিত হয়েও যেমন এক সূর্যের সমকক্ষ হয় না, তেমনি আকাশে সহস্র সূর্য উদিত হলেও তাদের সকলের মিলিত প্রভা বিশ্বরূপ ভগবানের প্রভার সমান হতে পারে না। তাৎপর্য হল যে সহস্র যুগের প্রভাও বিরাট রূপ ভগবানের প্রকাশের উপমেয় হতে পারে না। এইরূপ সহস্র সূর্যের প্রভাকে উপমেয় করতেও যখন দিব্যদৃষ্টি সম্পন্ন সঞ্জয় দ্বিধাবোধ করছেন, তাহলে সেই প্রভা বিশ্বরূপ ভগবানের প্রভার উপমান কিভাবে হতে পারে? কারণ সূর্যের প্রভা হল ভৌতিক আর বিশ্বরূপ ভগবানের প্রভা দিব্য। ভৌতিক প্রভা যত উজ্জ্বলই হোক না, দিব্য প্রভার তুলনায় তুচ্ছই হয়ে থাকে। ভৌতিক প্রভা ও দিব্য প্রভা ভিন্ন শ্রেণীর হওয়ায় এই দুটির মধ্যে কোনো তুলনা করা সম্ভব নয়। আঙ্গুলি নির্দেশের ন্যায় ভৌতিক প্রকাশ দ্বারা দিব্য প্রকাশকে সংকেত করা যেতে পারে। যেমন এই স্থানে সঞ্জয় সহস্র সূর্যের ভৌতিক প্রভা কল্পনা করে বিশ্বরূপ ভগবানের প্রভাকে বা তেজকে লক্ষ্য করিয়েছেন। শ্লোক নাম্বার 13। তত্রৈকস্থং জগৎ কৃতসন্নং প্রবিভক্ত মনেকধা অপশ্যদ্দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন দেবাদিদেবের দেহে একটি জায়গায় স্থিত নানাভাবে বিভক্ত সমস্ত জগৎ অবলোকন করলেন। ব্যাখ্যা: নানাভাবে বিভক্ত অর্থাৎ দেবতা, মানুষ, পশু পাখি, পৃথিবী, সমুদ্র, আকাশ, নক্ষত্র ইত্যাদি বিভাগগুলির সঙ্গে সংক্ষিপ্তভাবে নয়, বিস্তৃতভাবে সমস্ত চরাচর জগৎ ভগবানের শরীরের একাংশে অর্জুন ভগবৎ প্রদত্ত দিব্যচক্ষুর সাহায্যে প্রত্যক্ষ করলেন। তাৎপর্য হল এই যে ভগবান শ্রীকৃষ্ণের এই মনুষ্য সদৃশ দেহেরও একাংশে চরাচর, স্থাবর, জঙ্গম সহ সমস্ত জগৎ অবস্থিত। সেই জগৎও নানা ব্রহ্মাণ্ডের রূপে, নানা দেবলোকের রূপে, নানা ব্যক্তি ও পদার্থের রূপে বিভক্ত ও বিস্তৃত। অর্জুন এই রূপ স্পষ্ট প্রত্যক্ষ করলেন। অপশ্যদ্দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তদার তাৎপর্য হল যখন ভগবান অর্জুনকে দিব্যদৃষ্টি প্রদান করেন তার বিশ্বরূপ দেখার জন্য, তখনই অর্জুন দেখতে পান। অপশ্য কথাটির অর্থ হল ভগবান যেমন রূপ দেখান অর্জুন ঠিক তেমনিই দেখেন। সঞ্জয় প্রথমে যেমন ভগবানের রূপ বর্ণনা করেছিলেন, অর্জুনও সেই রূপই দেখেছিলেন। মনুষ্যলোকের অপেক্ষা দেবলোক যেমন অতি বিশিষ্ট, তেমনি দেবলোকের থেকে ভগবান অনন্ত গুণ বৈশিষ্ট্যপূর্ণ। কারণ দেবলোকাদি সবই প্রাকৃত আর ভগবান প্রকৃতির অতীত, তাই ভগবানকে বলা হয় দেবদেব অর্থাৎ দেবগণেরও দেবতা, প্রভু। শ্লোক নাম্বার 14। ততঃ স বিস্ময়াবিষ্টো হৃষ্টরোমা ধনঞ্জয়ঃ প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিরভাসত। ভগবানের বিশ্বরূপ দেখে ধনঞ্জয় বিস্ময়াবিষ্ট হলেন এবং তাঁর সর্বাঙ্গ রোমাঞ্চিত হল। তিনি করজোড়ে বিশ্বরূপ দেবকে অবনত মস্তকে প্রণাম করে বললেন। ব্যাখ্যা: ততঃ স বিস্ময়াবিষ্ট হৃদয় রোমা ধনঞ্জয়। অর্জুন যা কখনো কল্পনা করতে পারেনি, ভগবানের সেই অত্যাশ্চর্য বিশ্বরূপ দেখে বিস্ময়াবিষ্ট হলেন। ভগবান তাঁর উপর কৃপা পরবশ হয়ে নিজে থেকেই আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন এবং এখন তাকে ভগবান তার বিশ্বরূপ দেখাচ্ছেন। এই কথা ভেবে অর্জুন রোমাঞ্চিত হয়ে উঠলেন। প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিরভাসত। ভগবানের এই বিশেষ কৃপায় অর্জুনের মনে হলো যে এর পরিবর্তে আমি কিভাবে কৃতজ্ঞতা দেখাবো। আমার এমন কোনো বস্তু নেই যা আমি একে সমর্পণ করতে পারি। আমি কেবল অবনত মস্তকে প্রণামই করতে পারি, অর্থাৎ নিজেকে সমর্পণ করতে পারি। তাই অর্জুন করজোড়ে অবনত মস্তকে ভগবানের সেই বিশ্বরূপের স্তুতি করতে লাগলেন। শ্লোক নাম্বার 15।
पश्यामि देवांस्तव देवदेहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ब्रह्माणमीशं कमलासनस्थ মৃচ্ছিংশ্চ সর্বানুরাগংশ্চ বিদ্যান। অর্জুন বললেন, হে দেব, আমি আপনার দেহে সকল দেবতাকে, প্রাণীদের বিশেষ সম্প্রদায়গুলিকে, কমলাসনস্থ ব্রহ্মা, মহাদেব, সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সর্পগুলি দেখিতেছি। ব্যাখ্যা: পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূতবিশেষসংজ্ঞান। ঈশ্বর প্রদত্ত অর্জুনের দিব্য দৃষ্টি এত অনুপম ছিল যে তিনি দেবলোক পর্যন্ত পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলেন। তাই শুধু নয়, তিনি ত্রিলোকও দেখতে পাচ্ছিলেন। ত্রিলোক ছাড়া তিনি আরও দেখতে পাচ্ছিলেন ত্রিলোকের উৎপাদক ব্রহ্মা, পালক বিষ্ণু এবং সংহারক মহাদেবকে। তাই অর্জুন বর্ণনা করেছেন যে তিনি সকল দেবতাকে, প্রাণী সমুদায়কে এবং ব্রহ্মা ও মহাদেবকে দেখতে পাচ্ছেন। ব্রহ্মাণমিশং কমলাসনস্থম। অর্জুন বলেছেন যে আমি কমলাসনে অবস্থিত ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। এতে প্রমাণিত হয় যে অর্জুন কমলের ডাঁটি এবং তার উদ্গম স্থান অর্থাৎ মূল আধার ভগবান বিষ্ণুকে, যিনি শেষ শয্যায় শায়িত, দেখতে পাচ্ছেন। তাছাড়া মহাদেব কৈলাস পর্বত এবং ওই পর্বতের উপর তার বাসস্থান বটবৃক্ষ দেখতে পাচ্ছেন। ঋষিংশ্চ সর্বানুরাগংশ্চ বিদ্বান। পৃথিবীতে যত ঋষি আছেন তাঁদের এবং পাতালে স্থিত দিব্য সর্পাদিও তিনি দেখতে পাচ্ছেন। এই শ্লোকে অর্জুনের কথায় প্রমাণিত হয় যে স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই ত্রিলোক পৃথকভাবে নয়, বিভাগসহ একসঙ্গে একই স্থানে তিনি দেখছেন। প্রতিভবক্ত মনেকধা। তিনি ত্রিলোক থেকে তিনি ক্রমে ব্রহ্মলোক, কৈলাস এবং বৈকুণ্ঠ লোক এবং সেই সব লোকের অধিকর্তাদেরও ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকেও দেখলেন। এসবই দিব্য দৃষ্টির প্রভাব। বিশেষ কথা, ভগবান যখন বলেছিলেন যে এই সম্পূর্ণ জগৎ আমার কোনো একাংশে অবস্থিত, অর্জুন তখন সেটি দেখবার জন্য অনুরোধ করেছিলেন। অর্জুনের অনুরোধে ভগবান বলেছিলেন যে তুমি আমার শরীরে একাংশে স্থিত চরাচর জগৎ অবলোকন করো। দেব ব্যাস দ্বারা দিব্য দৃষ্টিপ্রাপ্ত সঞ্জয়ও তাই বলেছিলেন যে অর্জুন ভগবানের শরীরের একাংশে স্থিত সম্পূর্ণ জগৎ দেখেছিলেন। অর্জুন এখানে বলেছেন যে আমি আপনার দেহে সম্পূর্ণ প্রাণী সমুদায়কে দেখছি। তব দেব দেহে, এইরূপ ভগবান এবং সঞ্জয়ের বাক্য একস্থম, এক স্থানে স্থিত পদটি উদ্ধৃত হয়েছে, কিন্তু অর্জুনের বাক্যে এই পদটি ব্যবহৃত হয়নি। তার কারণ হলো যে অর্জুনের দৃষ্টি ভগবানের দেহের যে স্থানে পড়েছে সেখানেই তিনি ভগবানের বিশ্বরূপ দেখছিলেন। তখন তার দৃষ্টি সারথিরূপ ভগবানের দিকে যায়নি। যে স্থানে অর্জুনের দৃষ্টি গিয়েছিল সেখানে তিনি অনন্ত জগৎ দেখতে পাচ্ছিলেন, সুতরাং তার দৃষ্টি সেখানেই থমকে যায়। সেই জন্য তিনি একস্থম বলতে পারেননি। তার পক্ষে একস্থম বলা তখনই সম্ভব হতো যদি বিশ্বরূপ দর্শনের সঙ্গে সঙ্গে তিনি সারথিরূপে ভগবানকেও দেখতে পেতেন। অর্জুন শুধু বিশ্বরূপই দেখছিলেন, তাই তিনি বিশ্বরূপের বর্ণনাই করেছেন। এই বিশ্বরূপ তার এত অপার মনে হয়েছিল যে তার দেশ এবং কালের কোনো সীমা তিনি দেখতে পাচ্ছিলেন না। তাৎপর্য হল এই যে অর্জুনের দৃষ্টিতে বিশ্বরূপের যখন কোনো অন্ত ছিল না, তখন তার দৃষ্টি সারথিরূপে ভগবানের দিকে কিভাবে যাবে? ভগবান তাঁর শরীরের একাংশে বিশ্বরূপ দেখিয়েছিলেন, এই জন্য তিনি একস্থম বলেছেন। সঞ্জয় সারথিরূপে অবস্থিত ভগবানকে এবং ভগবানের শরীরের একাংশে স্থিত বিশ্বরূপ দর্শন করেছিলেন। তাই সঞ্জয় এখানে একস্থম পদটি ব্যবহার করেছেন। এখন প্রশ্ন হতে পারে যে ভগবান এবং সঞ্জয়ের দৃষ্টিতে সেই এক স্থান বলতে ঠিক কোন জায়গাটি যেখানে অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন? তার উত্তর হলো যে ভগবানের শরীরের ঠিক কোন স্থানে অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন তা নির্দিষ্ট করে বলা যায় না, কারণ তার দেহের এক একটি রোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। ভগবানও সেই কথাই বলেছেন যে আমার দেহের এক অংশে তুমি চর অচর সমেত সমস্ত জগৎ অবলোকন করো। তাই অর্জুনের দৃষ্টি ভগবানের শরীরের যেখানেই পড়েছিল সেখানেই তিনি সম্পূর্ণ বিশ্বরূপ দেখতে পাচ্ছিলেন। শ্লোক নাম্বার 16। অনেক বাহুদর বক্তৃনেত্রং পশ্যামি তং সর্বোত হনন্তরূপম নাস্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আপনাকে আমি বহু হাত, উদর, মুখ এবং নেত্র বিশিষ্ট ও সর্বদিকে অনন্ত রূপ সম্পন্ন দেখছি।
আমি আপনার আদি মধ্য বা অন্ত কোথাও দেখতে পাচ্ছি না। ব্যাখ্যা: বিশ্বেশ্বর বিশ্বরূপ, এই দুটি সম্বোধনের অর্থ হলো যে আমি যা কিছু দেখছি তা সবই আপনি এবং বিশ্বের প্রভু এবং অধীশ্বরও আপনি। জাগতিক মানুষের শরীর জড়ো হয়ে থাকে, তাতে থাকে চেতন শরীরই, কিন্তু আপনার বিশ্বরূপে শরীর এবং শরীরই এই দুটি ভাগ বর্জিত। বিশ্বরূপে দেহ এবং দেহী দুই আপনি, তাই বিশ্বরূপের সময় চিন্ময়। তাৎপর্য হলো যে অর্জুন বিশ্বরূপ সম্বোধন দিয়ে বলেছেন যে আপনি দেহ এবং বিশ্বেশ্বর সম্বোধন দিয়ে বলেছেন আপনি দেহী, শরীরের মালিক। অনেক বাহুদর বক্তৃ নেত্রম, আমি আপনার হাতের দিকে তাকিয়ে দেখলাম অনেক হাত, আপনার উদরের দিকে তাকিয়ে দেখলাম অনেক উদর, আপনার মুখের দিকে তাকিয়ে দেখলাম অনেক মুখ, এবং আপনার চোখের দিকে তাকিয়ে দেখলাম অনেক চোখ। তাৎপর্য হলো আপনার হাত, পেট, মুখ এবং চোখের কোনো অন্ত নেই, এইগুলি সবই অনন্ত। পশ্যামি তং সর্বোতহনন্তরূপম, আপনি দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদি রূপে চতুর্দিকে অনন্ত রূপে প্রতিভাত হচ্ছেন। নাস্তং ন মধ্যং ন পুনস্তবাদিম, আপনার অন্ত কোথায় তা জানা নেই, কোথায় আপনার মধ্য তারও ঠিকানা নেই, আর যদি আদি যে কোথায় তাও জানা নেই। সর্বপ্রথম নাস্তম বলার অর্থ মনে হয় এই যে যখন কেউ কাউকে দেখে তখন সর্বপ্রথম তার দৃষ্টি সেই বস্তুটির সীমার দিকে যায়, যে এটি কতদূর পর্যন্ত আছে। যেমন কোনো বই দেখলে সর্বপ্রথম নজর যায় তার আয়তনের দিকে, তেমনি ভগবানের বিশ্বরূপ দেখে অর্জুনের দৃষ্টি সর্বপ্রথম তার সীমার বা অন্তের দিকে গিয়েছিল। অর্জুন যখন তার অন্ত খুঁজে পেলেন না তখন তার দৃষ্টি গেল মধ্যভাগে, পরে আদির বা আরম্ভের দিকে দৃষ্টি গেল, কিন্তু কোথাও তিনি বিশ্বরূপের অন্ত, মধ্য এবং আদির খোঁজ পেলেন না। তাই এই থেকে নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিম এই ক্রম দেওয়া হয়েছে। এ হলো 11তম অধ্যায়ের শ্লোক নম্বর 12, 13, 14, 15 এবং 16। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে গীতার শুরু থেকে দেখুন। আগের অংশ দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।